আই মিয়া গুন্ডামি আর পার্সোনালিটি দুটো দুই জিনিস। আপনি তো ঠিকভাবে মেয়েদেরকে এই যেমন নাটকের ক্লিপ আপনারা দেখতে পাচ্ছেন, এই রকম নাটকের ক্লিপ আপলোড করে অনেকেই কিন্তু ফেসবুক অথবা ইউটিউব সমস্ত জায়গা থেকে কিন্তু প্রতি মাসে কয়েক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করছে। আপনারাও কিন্তু চাইলে এই ধরনের নাটকের ক্লিপ এডিট করতে পারবেন বা আপলোড করতে পারবেন ইউটিউবে। আসলে নাটকের ক্লিপ যে আপনি এডিট বা আপলোড করবেন এর জন্য আপনার প্রয়োজন এডিটিং স্কিল এবং নাটকের কিভাবে এডিটিং করতে হয়, যেটা করলে কপিরাইট স্ট্রাইক বা ইস্যু আসবে না, সেটাই কিন্তু আপনাদের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। এর জন্য কিন্তু আপনাদের কোনো বিশাল কিছু যে রকেট সায়েন্স ইউজ করতে হবে কপিরাইট ক্লেম হাঁটাতে গেলে, এমনটা কিন্তু না। আপনি কিন্তু সাধারণভাবে যে কোনো নাটকের ক্লিপ খুব সহজেই ব্যবহার করতে পারবেন এবং সেখানে কিন্তু একটা ছোট স্ট্র্যাটেজি বা এডিটিং স্কিল কিন্তু আপনার ব্যবহার করতে হয়। তো কিভাবে নাটকটা আপনারা এডিটিং করবেন, কোন অ্যাপ্লিকেশন দিয়ে এডিটিং করবেন, সেটাই কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন ভিডিওটা শুরু করছি। যদি চ্যানেলে প্রথম পেয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, তাহলে কিন্তু এরকম এডিটিং রিলেটেড এবং অনেক ইনফরমেটিভ ভিডিওগুলো আমাদের চ্যানেলে সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন। তো চলুন শুরু করি। এখান থেকে সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে এডিটিং করার জন্য ইনশট যে অ্যাপ্লিকেশন আছে, ইনশট অ্যাপ্লিকেশনটা আমি কিন্তু সর্বপ্রথম এখান থেকে ওপেন করে নিচ্ছি। আপনারা কিন্তু সেমভাবে আপনাদের মোবাইল ফোনে প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, তো প্লে স্টোর থেকে কিন্তু ইনস্টল করে নেবেন। তারপরে এখান থেকে আপনি কিন্তু ভিডিও এডিট করতে যাচ্ছেন, তার জন্য জাস্ট এই যে ভিডিও আইকন আছে, ভিডিও আইকন আপনি ক্লিক করবেন, তারপর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কিন্তু ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে। তো এর জন্য আপনি প্লাস আইকনে, এই কোনায় যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করে আপনার গ্যালারিটা আপনার সামনে ওপেন হবে। আপনি কিন্তু নাটকটা সিম্পলি এখান থেকে সিলেকশন করে নেবেন, যে নাটকটা আপনি আপলোড এডিটিং করতে যাচ্ছেন। দেখেন সেই নাটকটা কিন্তু আমি তারপর সিলেক্ট করে নেবো এখান থেকে এইভাবে। তারপর এখানে নিচে টিক আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আপনি নাটকটা কোন ফরম্যাটে এডিট করবেন, দেখেন এখানে যদি আপনি ইউটিউব, ফেসবুক যে কোনো জায়গায় ইউজ করুন না কেন, আপনার কিন্তু বেস্ট হবে 1:1 এই সাইজটা। তাহলে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা সব থেকে কম থাকে। তো এখানে দেখেন এই যে ক্যানভাস অপশনটা আছে, এই ক্যানভাস অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে সাইড থেকে স্ক্রল করবেন, দেখতে পাবেন যে সাইজ টুলগুলো এখানে দেওয়া আছে। তো এখানে 1:1 এটা কিন্তু সিলেকশন করে নেবেন, নিয়ে যে টিক আইকন আছে, টিক আইকনের উপরে একবার ক্লিক করবেন। এবার আপনি এই নাটকটা এইভাবে কিন্তু ধরবেন, ধরে এইভাবে দুই দিকে ধরে এইভাবে কিন্তু জুম করে দেবেন। জুম করে কিন্তু একদম সম্পূর্ণ ফুল স্ক্রিন করে দেবেন। আচ্ছা, সম্পূর্ণ ফুল স্ক্রিন তো হয়ে গেল। এবার আমাদের কাজ হবে এই নাটক থেকে কপিরাইট স্ট্রাইক হাঁটানো, বা যাতে ইউটিউব ধরতে না পারে যে এটা কিন্তু কপি পেস্ট ভিডিও। যেহেতু ইউটিউবে কিন্তু এই ভিডিওটা দেওয়া আছে, তো সেই সাইজ সম্পূর্ণ থাকলে কিন্তু সাইড দিকে সবকিছু মেনশন হবে, তখন কিন্তু স্ট্রাইকটা চলে আসবে। এর জন্য আপনি এবার এই নাটকটা কিছুটা আপনি স্ক্রল করবেন। আমি সাউন্ডটা এই জন্য মিউট করে দিলাম যাতে ভিডিওতে সাউন্ডটা না আসে, মানে আমার মাইক্রোফোনে। আর সেখান থেকে দেখেন নাটকের আপনার বেস্ট যে পার্টগুলো মনে হবে সেই পার্টগুলো আপনাকে কিন্তু রাখতে হবে। তাহলে কি হবে যে এটা ফেসবুক অথবা ইউটিউব যেখানে আপনি আপলোড করুন সেখানে কিন্তু ভাইরাল হবে। তো এর জন্য দেখেন এই নাটকটা এইভাবে আমি ধরবো, এখান থেকে যে পার্টগুলো রাখতে যাচ্ছি স্প্লিট, এখানে ক্লিক করে বাদ বাকি পার্টটা কিন্তু ডিলিট করে দেবো। এইভাবে কিছুটা পার্ট রাখছি আমি। আপনি একটা কাজ করবেন, এখান থেকে কিন্তু এই যে 5 সেকেন্ড হয়ে যাচ্ছে যখন, দেখেন এখানে কিন্তু টাইম শো করছে একটা নিচের দিকে। আমি হাতে করে ফোনটা একটু উঁচু করি, তাহলে বুঝতে পারবেন। দেখেন এখানে 5 সেকেন্ড শো করছে, তো এখান থেকে 5 সেকেন্ড পর্যন্ত রাখবেন। দেখেন 5 সেকেন্ড রেখে আমি এখান থেকে কিন্তু স্প্লিট অপশনটা আছে, স্প্লিট অপশনে ক্লিক করবেন। দেখেন স্প্লিট অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। এটা কিন্তু আপনি নাটক যতই আপনি নাটক এখান থেকে কিছুটা পার্ট রাখুন বা যাই করুন না কেন, আপনি 5 সেকেন্ড করে আপনাকে কিন্তু কেটে নিতে হবে। তো দেখেন আমি কিন্তু কিছুটা 5 সেকেন্ড করে কেটে নিচ্ছি। এখান থেকে কিছুটা আমি যাব, তারপর এখান থেকে কেটে নেবো বারবার। এখান থেকে হিসাবটা কিন্তু করে করে আপনাকে কাটতে হবে। যেহেতু আপনি কপিরাইট স্ট্রাইক হাঁটাচ্ছেন, এর জন্য কিন্তু এই কষ্টগুলো আপনাকে একটু করতে হবে। আচ্ছা, আমি 3টে ক্লিপই রাখছি, যেহেতু আপনাদের আমি শিখিয়ে দিচ্ছি, এটা কিন্তু অনেক সময় লাগবে। আমি কিন্তু সরাসরি নাটক ক্লিপ কোনো জায়গা থেকে স্প্লিট বা কোনো কিছু করব না, জাস্ট এখানে এফেক্ট এবং কালার গ্রেডিং এর মাধ্যমে বাদবাকি কাজটা আমাদের করতে হবে। দেখেন এবার আমি বাদবাকিটা ডিলিট করে দিচ্ছি। এবার দেখেন প্রথম পার্টে আসবে এই যে প্লাস আইকনগুলো আছে মধ্যখানে, প্লাস আইকন। তো জাস্ট এই প্লাস আইকনগুলো আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে সর্বপ্রথম আপনাদের একটা করে এফেক্ট অ্যাড করে দিতে হবে। দেখেন কিন্তু একটা করে এফেক্ট আমি অ্যাড করে দিচ্ছি। এই এফেক্টগুলো অ্যাড করলে কি হয়, যে কপিরাইট স্ট্রাইক আসা এটা কিন্তু সম্ভাবনা অনেকটাই কমে যায়। তো এগুলো কিন্তু আপনি ইউজ করবেন। এবং হ্যাঁ, একটা জিনিস, এখানে এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে কোনো একটা ক্লিপ সিলেক্ট করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। ওকে, আমি ক্লিক করে দিচ্ছি। এখানে এই যে কি ফ্রেম আছে, কি ফ্রেম অ্যাড করবেন, একদম শেষ মাথায় চলে আসবেন, এসে এই কি ফ্রেমে ক্লিক করবেন। ক্লিক করে আস্তে আস্তে এটা কিন্তু একটু এইভাবে জুম করে দেবেন। তাহলে কি হবে, যখন নাটক আপনি প্লে করবেন আপনি কিন্তু বুঝতে পারবেন না, কিন্তু এখানে ইউটিউবের কপিরাইট স্ট্রাইক এআই আছে যারা কিন্তু এটা ধরতে পারবে না, এটা কিন্তু অটোমেটিকলি জুম হচ্ছে। তো এই কাজটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে।
তারপর এখানে আছে ফিল্টার অপশান। এবার আমরা কিন্তু কালার গ্রেডিং করবো। এই ফিল্টার অপশানে আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে কিন্তু আপনি এখান থেকে যে ফিল্টার অপশান আছে ফিল্টার অপশান আপনি ক্লিক করবেন। এখান থেকে কিন্তু কালার গ্রেডিং করতে হবে। কালার গ্রেডিংটা আপনি কিন্তু একটু বেশি ডিপ করতে হবে, যেহেতু আমরা কিন্তু এর ভিডিওটা কপিরাইট ইস্যু রিমুভ করছি। একটু কালারটা এরকম ফেড টাইপে করে দিতে হবে বা কালারটা একটু বেশি করে দিতে হবে। এবার তারপর অ্যাডজাস্টমেন্ট টুল আছে, অ্যাডজাস্টমেন্ট টুলে যাবেন, গিয়ে এখান থেকে সাইডের দিকে স্ক্রল করবেন। এখান থেকে ASL যেটা আছে এটা কিন্তু প্রো ভার্সানে আছে জন্য এটা কিন্তু আপনার এটা কিন্তু APK ভার্সানটা ব্যবহার করতে পারেন, যেটা গুগলে আছে। এখান থেকে দেখেন এই কালার গ্রেডিংটা এভাবে কিন্তু করে নিতে হবে। যে আমার কালারগুলো চেঞ্জ করতে হবে, কালারগুলো একটু কম বেশি করতে হবে, এই কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে। করলে কি হবে, যেখানে কিন্তু যে কপিরাইট স্ট্রাইক যেটা আসার আছে সেটা কিন্তু আর পরবর্তীতে আসবে না। দেখেন কিন্তু কালারগুলো চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছেন? এভাবে কালারগুলো কিন্তু চেঞ্জ করতে হবে। আচ্ছা, এই কাজটা আপনি করবেন। যে শ্যাডো আছে শ্যাডোটা একটু কম বেশি করবেন। দেখেন সব কিছুই কিন্তু কালার গ্রেডিং যা আছে সবগুলো কিন্তু চেঞ্জ করতে হবে কম বেশি করে। ভিডিওতে কিন্তু অতটা দেখানো সম্ভব না। তো দেখেন এবার আমি টিক আইকনে ক্লিক করছি। এবার এখানে আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। এখানে দেখেন এই যে পার্টটা আছে এই পার্টের উপরে সিলেকশন করবেন, করে এখান থেকে সাইডের দিকে স্ক্রল করবেন। স্পিড নামে একটা অপশান দেওয়া আছে। এই যে স্পিড অপশান আছে এটা কিন্তু কপিরাইট স্ট্রাইক হাঁটানোর সব থেকে বড় একটা টুলস। এখান থেকে এই যে দাগটা আছে দেখেন এটা কম বেশি করতে হবে। তো এটা কিন্তু আপনারা কি করবেন যে একটু বাড়িয়ে দেবেন। এতে কি হবে যে কথা কিন্তু স্পিড হবে না। দেখেন আমি কিন্তু একটু সাউন্ড বাড়িয়ে আপনাদের দেখাচ্ছি। দেখেন এটা কিন্তু আপনার যে কথার স্পিড আছে সেটা কিন্তু বেড়ে যাচ্ছে না, কিন্তু কি হচ্ছে এটা কিন্তু ইউটিউবে যে কপিরাইট স্ট্রাইক বা মিউজিক আছে মিউজিকের জন্য যে স্ট্রাইক ছিল বা কথার জন্য যে স্ট্রাইকটা ইউটিউব টানতো এআই সেটা কিন্তু আর টানতে পারবে না। তো এই কাজটা কিন্তু আপনাকে করতে হবে এবং এটা কিন্তু একটা পার্টের জন্য প্রতিটা পার্টের জন্য এই সেম প্রসেস আপনাদের ইউজ করতে হবে। তারপর এখান থেকে যে উপরের দিকে দেখেন আপনি কিন্তু ওয়াটারমার্কে চাইলে একটা অ্যাড দেখে রিমুভ করতে পারেন। এই সমস্ত কাজগুলো কিন্তু করলে কি হবে যে আপনার যে স্ট্রাইক আসার সম্ভাবনা এটা কিন্তু সম্পূর্ণ কমে যাবে। এবার কালার গ্রেডিংটা কিন্তু এখান থেকে একটা জিনিস আপনাকে বলি, আপনি এফেক্ট অপশানে ক্লিক করবেন, করে ফিল্টার অপশানে গিয়ে এখান থেকে দেখেন এই ধরনের কালারগুলো ব্যবহার করবেন, তাহলে আর কোনো রকম স্ট্রাইক বা কোনো কিছুই কিন্তু ইস্যু হবে না ফেসবুক বা ইউটিউবের ক্ষেত্রে। এবার দেখেন এটা কিন্তু প্রতিটা পার্টের ক্ষেত্রে আপনার একটা একটা করে ইউজ করতে হবে। আপনি যদি প্রতিটা পার্টে একই কালার দেন তাহলে কিন্তু এটা স্ট্রাইক আসার সম্ভাবনা বেশি থাকবে। তো এর জন্য আপনি কি করবেন 5 সেকেন্ড করে একটু কালার চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কি হবে যে আপনার স্ট্রাইক বা কপিরাইট ইস্যু কোনো কিছু আসবে না। এবং আপনার যে বলেছি যে একটু স্পিড বাড়িয়ে দিতে এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, প্লাস কি ফ্রেম এটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে। এই তিনটে জিনিস মাথা রেখে আপনি কাজ করবেন, দেখতে পাবেন যে আপনার নাটক ক্লিপে যে কপিরাইট স্ট্রাইক বা যেগুলো আসতো এগুলো কিন্তু পরবর্তীতে আর আসবে না। দেখেন এখান থেকে তারপর এক্সপোর্ট অপশনে ক্লিক করে আপনি কিন্তু এটা এক্সপোর্ট করে নেবেন। দেখেন এটা কিন্তু এক্সপোর্ট করে নিচ্ছি। তো আপনারা কিন্তু সেম কাজটা করবেন। সো আশা করছি এই ভিডিওটা আপনি যে কোনো প্ল্যাটফর্ম ইউটিউব বলেন ফেসবুক বলেন যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন, কোনো রকম কপিরাইট স্ট্রাইক বা কোনো কিছু আসবে না। সো এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।